এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। একসঙ্গে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত হামাস। পুতিনের সঙ্গে চলতি মাসে বৈঠক করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়েছেন রাশিয়া। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয় জানিয়েছেন মার্কিন সিনেটর। ভারতের $21 মিলিয়ন সহায়তা বাতিলের সিদ্ধান্তে ট্রাম্পের সমর্থন। সৌদিতে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় কিয়েভকে বাহিরে রাখা নিয়ে যা বললেন ট্রাম্প। একসঙ্গে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতির তৃতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব বন্দীর বিনিময় হবে, তবে এটি তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত চুক্তি হবে যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দিবে। হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো তাদের স্বজনদের একেবারে মুক্তি দিবে জানিয়েছে। নিরস্ত্রীকরণ ও গাজা ছাড়া শর্ত মানবে না হামাস। বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটি সরিয়ে দেওয়ার ইসরায়েলি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্ত একটি হাস্যকর মানসিক চাপের কৌশল। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত করা বা গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হবে, কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয়। এদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার বন্দী বিনিময়ের সময় 3 জনের পরিবর্তে 6 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। পুতিনের সঙ্গে চলতি মাসে বৈঠক করবেন ট্রাম্প। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য জানান। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় কিয়েভকে বাদ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন। ফ্লোরিডার পাম বিচে মার এ লাগো রিপোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মনে করি এই যুদ্ধ থামানোর ক্ষমতা আমার কাছে এবং আমি নিশ্চিত কাজটি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তবে আজ শুনলাম আমাদের তো আমন্ত্রণ জানানো হয়নি। এরা তো 3 বছর ধরে সেখানে ছিল, তাদেরই উচিত ছিল যুদ্ধ শেষ করা। ট্রাম্প জানান, রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়েছেন রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা 4 ঘন্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এই আলোচনাকে ইতিবাচক বলেছেন ক্রেমলিনের প্রতিনিধি খবর বিবিসির। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রিয়াদের দিরিয়াহ প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠকে রাখা হয়নি ইউরোপ ও ইউক্রেনের কোনো প্রতিনিধিকে। বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিং এর শুরুতে উভয় দল নিশ্চুপ হয়ে বসেছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করেছে কিনা। তখন রুবিও কোনো উত্তর দেননি। এদিকে আরটির প্রতিবেদন বলেছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা। রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে
দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে আজকের আলোচনা আছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কিনা তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলেছে তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয় জানিয়েছেন মার্কিন সিনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনদের গাজা দখলের যে পরিকল্পনা করছেন তার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিচার্ড ব্লমেনথাল। এই সময় গাজা উপত্যকার পুনর্গঠন বিষয়ক নতুন পরিকল্পনা আনতে আরব অঞ্চলের নেতাদের আহ্বান জানান তিনি। ব্লমেনথাল ট্রাম্পের রাজনীতির দল রিপাবলিকান পার্টির একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার ইসরায়েল সফরে গিয়েছিলেন ব্লমেনথাল সহ সিনেটের 6 সদস্য। এদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সিনেটর রয়েছেন। ব্লমেনথাল ছাড়া বাকি 6 সিনেটর হলেন লিন্ডসে গ্রাহাম, সিলডম হোয়াইট হাউস এবং এন্টিকিম ডেমোক্রেটিক পার্টি। ইসরায়েল পৌঁছানোর পর দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন সিনেটররা। এতে ট্রাম্পের গাজা দখল করার পরিকল্পনা কঠোর সমালোচনা করে ব্লমেনথাল বলেন, আমি কোনো রাগডাল না রেখে একদম সোজাসুজি বলেছি, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয়, এটি পুরোপুরি একটি অপরিকল্পিত এবং যদি এর বাস্তবায়নের চেষ্টা করা হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। তিনি বলেন, গাজা দখলের জন্য সেনা পাঠানোর যে ঘোষণা তিনি দিয়েছেন সেই সেনাবাহিনী চলে জনগণের করের টাকায়। করদাতাদের অর্থে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা তার জন্য অসম্ভব হবে। ভারতের $21 মিলিয়ন সহায়তা বাতিলের সিদ্ধান্তে ট্রাম্পের সমর্থন। ভারতের জন্য নির্ধারিত $21 বিলিয়ন সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে ভারত ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য নির্ধারিত অংশ সহায়তা বাতিল করেছে। এর মধ্যে $21 বিলিয়ন ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিও, যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে অনুষ্ঠিত হয়েছে। সৌদিতে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় কিয়েভকে বাহিরে রাখা নিয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী, যদিও ইউক্রেনকে আলোচনার বাহিরে রাখা নিয়ে কিয়েভ করা সমালোচনা করেছে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছে তিনি শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। রিয়াদের আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথ নির্ধারণ করতে বিশেষ দল গঠন করবে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। ট্রাম্প বলেন, আমি এই চুক্তি নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আলোচনাগুলো খুব ভালো হয়েছে।